আজকে রাতে ডিনারটা একেবারে জমজমাট। নিরামিষ হলে কি হবে, প্রত্যেকটা মেনু কিন্তু অসাধারণ। রয়েছে এখানে ভেজ ফ্রায়েড রাইস, আলু দিয়ে ধোকার ডালনা, আর রয়েছে এখানে ক্যাপসিকাম পনির। রেসিপিটা আমি যতটা পেরেছি চেষ্টা করেছি পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। এই ছিল আজকে আমাদের রাতের মেনু। আজকে আমার রাতের মেনুটা নিরামিষ, কিন্তু খুব জমজমাট মেনু ছিল। রুটি নয়, বা রোজ রোজ রুটি খেতে তো ভালো লাগে না, তাই আজকে আমি বানিয়ে নিয়েছিলাম একটু অন্যরকম রেসিপি। পনিরের রেসিপিটা আজকে আমি ছোট্ট করে শেয়ার করছি আপনাদের সাথে। তো খুবই সহজ। এখানে পোস্ত, সাদা তিল, আদা আর আমি একটুখানি কাজু দিয়ে একসঙ্গে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে সাদা তেল গরম করে আর ওর মধ্যে একটু ঘি দিয়ে এখানে গোটা গরম মশলা দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি বড় বড় টুকরো করে কাটিয়ে রাখা ক্যাপসিকামটা নুন দিয়েছি পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করে অর্ধেক ভেজে নিয়েছি। তারপর এখানে পনিরের টুকরোগুলো ছোট ছোট করে কেটে দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর দিয়েছি এখানে পাকা কয়েকটা লঙ্কা। এবার এগুলো ভেজে নিয়ে সব কিছু তুলে নিচ্ছি। তারপর ওই গ্রেভিটা আমি যে বানিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে গ্রেভিটা নিচে বসে না যায়। গ্রেভিটা ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করলে এরপর আমি ওর মধ্যে পনির আর ভেজে রাখা ক্যাপসিকাম লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ দিয়ে দেবো জল। আর এখানে আমি ঝালের জন্য ব্যবহার করব, এখানে পাকা লঙ্কাগুলো তো দিয়েছি আগে দেখেইছেন, আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু অন্য আর কোনো লঙ্কা আমি ব্যবহার করছি না। এটা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এবার ফুটে উঠলে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমার পনিরের রেসিপিটা খুব সহজে তৈরি হয়ে গেছে। খুব কম সময় লাগে আর ঝটপট তৈরিও হয়ে যায়। এবার আমি এখানে রাইসটা বানিয়ে নিয়েছি। দেখুন রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজিস দিয়ে করেছিলাম আমি। এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু, কিশমিশ আর গরম মশলা গুঁড়ো। আমার কিন্তু অলরেডি এই রেসিপিটা আপলোড করা আছে একটা বড় ভিডিওতে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আর সেই সঙ্গে বানিয়েছিলাম আজকে ধোকার ডালনা। ধোকাগুলো আমি কিনে এনেছিলাম আর আমি বাড়িতে ডালনাটা বানিয়ে নিয়েছিলাম চটপট হবে বলে। এইভাবেই কিন্তু আজকে আমার জমজমাট মেনুগুলো একেবারে তৈরি হয়ে গেছে, আর রাতের ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে। আপনাদের রাতের ডিনার কি অবশ্যই জানাবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আর যদি সকলে আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, আমার ছোট ছোট ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফলো করে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। দেখা হবে অন্য কোনো দিন।